আমরা স্বাস্থ্যসেবায় বৈষম্য নিরসনে আজকে মেডিকেল টেকনোলজিস্টরা 6 দফা নিয়ে রাজপথে আছি। আমরা দেশের জনগণের রোগ নির্ণয়ের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে আমরা আমাদের 6 দফা নিয়ে রাজপথে। আমরা চাই আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের 6 দফা মেনে নিয়ে দেশের যে মানুষের রোগ নির্ণয়ের যে কাজটা সেটা আমাদেরকে সঠিকভাবে আমাদের নিয়োগ দিয়ে আমাদের ডিপ্লোমা এবং গ্রাজুয়েটদেরকে নিয়োগ দিয়ে স্বাস্থ্য সেক্টরে 3 শিফটে রোগ নির্ণয়ের ব্যবস্থা করতে হবে। প্রাইভেট সেক্টরের দালালি, যে প্রাইভেট সেক্টরের যে বাণিজ্য সেটা বন্ধ করতে হবে। দেশের মানুষদের মুক্তি করতে হবে। দেশের মানুষদের স্বল্প খরচে সরকারি হাসপাতালে রোগ নির্ণয়ের ব্যবস্থা করতে হবে। আমরা চাই আমাদের যে দাবিগুলো আমাদের WHO এর গাইডলাইন অনুযায়ী একজন ডাক্তারের বিপরীতে 5 জন মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ দিতে হবে। সেখানে খুব অল্প সক্ষম সেই মান্দাতার আমলের 50 বছর আগের সেটআপ দিয়ে দেশের মানুষের রোগ নির্ণয় করতেছে, যাতে আমরা যারা রোগ নির্ণয়ের কাজে আছি আমরা হিমশিম খাচ্ছি। আমরা চাই আরো 50,000 মেডিকেল টেকনোলজিস্ট, গ্রাজুয়েট মেডিকেল টেকনোলজিস্টদের মানুষের রোগ নির্ণয়ের কাজে লাগাতে হবে এবং মানুষের রোগ নির্ণয়ের যে কাজটা সেটা সহজ করতে হবে। তাতে ইন্ডিয়া যাওয়া বন্ধ হবে, অন্যান্য দেশে যাওয়া স্বাস্থ্যসেবা যে মানুষ যাচ্ছে সেটা বন্ধ হবে। আমরা সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই আমাদের যে 6 দফা সেটা আপনারা মেনে নিন, আমরা আপনাদের সহযোগিতা করতে চাই। তা না হলে আমরা কর্মবিরতি সহ কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। আমাদের 6 দফাগুলো হলো আমরা স্বতন্ত্র পরিদপ্তর চাই, আমাদের যে যারা ডিপ্লোমা রয়েছে তাদের 10ম গ্রেড এবং আমরা যারা বিএসসি এবং উচ্চশিক্ষিত আছে তাদের 9ম গ্রেডের পদোন্নতি দিতে হবে। আমাদের যারা ইন্টার্নি করে তাদের ইন্টার্নি ভাতার ব্যবস্থা করতে হবে। আমাদের একটা কাউন্সিল নেই, আমাদের কাউন্সিল না থাকার কারণে আমাদের কাজগুলা খালা চাচা আয়া বুয়া দিয়ে করাচ্ছে প্রাইভেট সেক্টরগুলোতে। সো আমাদের কাউন্সিলের মাধ্যমে আমরা একটা রেগুলেটরি বোর্ডে চলে আসব, তাতে করে আমাদের যে রোগ নির্ণয় এই যে বিভিন্ন দেশে বিভিন্ন ল্যাবে বিভিন্ন রকম টেস্ট হচ্ছে, বিভিন্ন ধরনের ভ্যালু আসছে, সেটা আসবে না। গ্রাজুয়েট মেডিকেল টেকনোলজিস্টদের রোগ নির্ণয়ের কাজে লাগালেই এই বৈষম্য এই সমস্যাটা দূর হবে এবং দেশের মানুষ 3 শিফটে রোগ নির্ণয়ের সুযোগ পেলে মানুষ মুক্তি পাবে। ধন্যবাদ।